নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব গাটি কচুর গ্রিন চচ্চড়ি। খেতে খুবই সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। ডাল ভাতের সঙ্গে কিংবা রুটির সাথে খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে গাটি কচু। এখানে 250 গ্রাম গাটি কচু আছে। গাটি কচুগুলো অল্প জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এটা মোটামুটি 90% সেদ্ধ আছে। গাটি কচুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, টানলে এরকম খোসাটা ছাড়ানো যাবে। এরকম গাটি কচুর খোসা সমেতই আমি সেদ্ধ করেছি। কেউ চাইলে খোসাটা আগে ছাড়িয়ে পরে সেদ্ধ করতে পারেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। গাটি কচুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেমনভাবে আলু চচ্চড়ির টুকরোগুলো হয়। কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেলেই রান্নাটা হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ সর্ষে। এগুলো চুরবুর চুরবুর আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হিং। এখানে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে। এছাড়া হিং হজমেও সাহায্য করে। কম আছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কম করাই রয়েছে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গাটি কচুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে গাটি কচুগুলোকে ভাজবো। গাটি কচুগুলো তো 90% মোটামুটি সেদ্ধই আছে, আর এই ভাজার ফলে কিন্তু গাটি কচুগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গাটি কচুগুলো এমনি একটুখানি পিচ্ছিল টাইপের হয়। এইভাবে ভাজলে গাটি কচুগুলোর মধ্যে যে পিচ্ছিল ভাব সেটাও কিন্তু থাকবে না। এখন দেখুন গাটি কচুগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে, উপর থেকে একটা ক্রিস্পি ভাব এসছে। এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি পরেও নুন ব্যবহার করব, তাই এখন অল্প পরিমাণে নুন ব্যবহার করলাম। আর দেখুন গাটি কচুগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া মতো হয়েছে। এখন আমি একটা মশলা তৈরি করব। আমি বলেছি গাটি কচুর গ্রিন চচ্চড়ি, তাই গ্রিন হওয়ার জন্য আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি। হাফ বাটি মতো ধনে পাতা দিয়েছি, আর 5-6 খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ধনে পাতা কাঁচা লঙ্কা এই যে দুটোর গন্ধ, এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। রান্নায় আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিলাম। 1 ইঞ্চি আদার টুকরো আর 2 চা চামচ চিনে বাদাম, 1 চা চামচ সাদা তিল দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো শুকনো আমি এটার একটা পেস্ট তৈরি করব। পেস্টটা ঠিক দেখুন এই যে এরকম হবে, শুকনো শুকনো পেস্টটা হবে। আমি এটা জল দিয়ে বাটিনি, কাঁচা লঙ্কা আর যে ধনে পাতা তাই দিয়ে কিন্তু এই পেস্টটা হয়েছে। এদিকে দেখুন গাটি কচুগুলো একদম ঝরঝরে মতো হয়ে গেছে, ওপর থেকে একটা ক্রিস্পি ভাব এসছে। এখন আমি এই যে সবুজ যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এই গাটি কচুর সাথে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। গাটি কচুর মধ্যে এই যে স্পেশাল মশলাটা পড়লো, এই মশলাটাতে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আমি এখন ভালো করে এই গাটি কচুর সাথে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। কেউ চাইলে এই রান্নাটা একটু গ্রেভিও করতে পারেন, তবে আমি এই রান্নাটা একদম শুকনো শুকনো করব। এখন দেখুন এই যে মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করলাম। গাটি কচুর এমনি টেন্ডেন্সি আছে যখন ঠান্ডা হয় গ্রেভিটা কিন্তু শুকনো শুকনো হয়ে যায়। আমি আজকে শুকনো শুকনো তরকারিটাই করব, তবে আপনার পছন্দ অনুযায়ী আপনারা গ্রেভিটা করবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু চটপটাও লাগবে খেতে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম শেষে আমি হাফ লেবুর রস এর মধ্যে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা একদম অফ করেই আমি লেবুর রসটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিলেই গাটি কচুর শুকনো শুকনো চচ্চড়ি একেবারে রেডি হয়ে যাবে। পরিবেশনের জন্য একেবারে রেডি। গরম ভাত, তার সাথে একটু ডাল আর এরকম গাটি কচুর চচ্চড়ি যেরকম পরিবেশন করতে পারেন, আবার রুটির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। প্রত্যেকটা গাটি কচুর গায়ে কিন্তু মশলাটা মাখা থাকবে।
ঠান্ডা হওয়ার পর এটা একদম ড্রাই ড্রাই মতো হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।